যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, বিশৃঙ্খলা ও সহিংসতার সৃষ্টির অধিকার নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে জয়ের জন্য প্রয়োজনে রাফায় হামলা হবেই বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান অস্থিরতার মধ্যে ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সময়ের সাথে সাথে আরও তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলন নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, প্রতিবাদ জানানোর অধিকার আছে শিক্ষার্থীদের, বিশৃঙ্খলা সৃষ্টির নয়। গণতন্ত্রের জন্য ভিন্ন মত গুরুত্বপূর্ণ, তবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্যতা পেতে পারে না। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বললেন, ত্রাণবহরে হামাস বা ইসরায়েল কারোরই হামলা গ্রহণযোগ্য নয়। একই দিনে সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের হুঁশিয়ারি দিয়েছেন, জয়ের জন্য এবং শত্রুদের হারানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই করবেন তারা, যার মধ্যে রাফার হামলার সিদ্ধান্তও রয়েছে। গাজা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন জিম্মিদের স্বজনরা। হামাস প্রধান ইসমাইল হানিয়া এর মধ্যে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতি আলোচনা শেষ করার জন্য খুব শীঘ্রই মিশরে যাবে তাদের প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই দুই তুর্কি কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, অবৈধ দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। নিবির আমিন, নিউজ 24।